নতুন করে আর চাঁদাবাজি করার স্বপ্ন দেখবেন না, নতুন করে কারো বাড়ি ভাঙার স্বপ্ন দেখবেন না, নতুন করে সনাতনী ভাইদের উপরে হুমকি ধামকি দিয়ে তাদেরকে উপাসনালয়ে আপনারা হামলা করতে পারবেন না। নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চিন্তা যদি করেন তাহলে আপনাদের ভাগ্যে শ্রীঘর আছে, আপনাদের ভাগ্যে এই বাইরের আলো আপনাদের আর চোখে দেখা সম্ভব হবে না, কারাগার হবে আপনাদের ঠিকানা। প্রিয় ভাইরা, অপেক্ষা করেন। আমি একটি কথা বলতে চাই, আপনাদের বিবেক কাজে লাগান। রাজনীতিতে স্থায়ী শত্রু বলে কোনো জিনিস নেই। আজকে যারা শত্রু, কালকে তারা বন্ধু হতে পারেন। এই জায়গাটুকু যদি আপনার না রাখেন তাহলে আমরাও আপনাদের জন্য এই জায়গা রাখতে চাই না। এই জায়গাটুকু যদি আপনারা বজায় না রাখেন তাহলে মনে রাখেন আপনাদের ভাগ্যে দুর্গম দুর্যোগ নেমে আসবে। প্রিয় ভাইরা, এই জন্য আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে কেউ যদি হুমকি দেয়, ধামকি দেয়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলে, আপনারা আমাদেরকে জানাবেন। এই এলাকার কোন বাড়ি জমির মালিক ঘেরওয়ালা, তার যদি নতুন করে ঘের দখল, জমি দখল, বাড়ি দখল, দোকান দখল, লুটপাট করার কেউ যদি স্বপ্ন দেখেন আমাদেরকে জানাবেন। আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। আমরা লাঠি দিয়ে লাঠির মোকাবেলা করতে চাই না, আমরা আইন দিয়ে লাঠির মোকাবেলা করতে চাই। প্রিয় ভাইরা, কেশবপুরের শান্তি বিনষ্ট করতে আসবেন না, আপনারাই বিপদে পড়বেন। সেই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা সকলে মিলে কেশবপুরকে একটি শান্তি এবং সমৃদ্ধির কেশবপুর গড়ে তুলি। তার জন্য কেউ যদি অসহযোগিতা করেন, কেউ যদি এর জন্য হুমকি হন, কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করেন তাহলে আমাদের কর্মীরা কিন্তু আঙ্গুল চুষবে না। গায়ে পড়ে কেউ যদি গন্ডগোল করতে আসেন, মারতে আসেন, ধরতে আসেন, দখল করতে আসেন, তাহলে আমরাও কিন্তু হাত বাড়িয়ে দেব। প্রিয় ভাইরা, এই জন্য আসুন, আমরা কড়া কথা বলতে চাই না, আমরা অশান্তি সৃষ্টি করতে চাই না। আসুন আমরা সকলে মিলে এই কেশবপুরকে গড়ি। আপনাকে আমরা ভোট দিয়েছি, এত তাড়াতাড়ি ভুলে গেলেন কেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে আগামী দিন কিন্তু সেই সুযোগ আর থাকবে না। প্রিয় ভাইরা, আসুন আমরা সকলে মিলে